সবসময় চাহিদার শীর্ষে থাকে মিডিয়াম থেকে লো বাজেট স্মার্টফোনগুলো। ডেইলি ইউজে ফ্ল্যাগশিপ ফোন প্রয়োজন হয় না, আর এ সময় 20,000-এর মধ্যেই লেটেস্ট ফিচারযুক্ত ফোন পাওয়া যায়, কিন্তু আমাদের বাজেট 15,000। সম্প্রতি রিলিজ হয়েছে Xiaomi Redmi 14C, ইতিমধ্যে যেটা ভালো সাড়াও ফেলেছে। 14,999 টাকায় কি থাকছে এই ফোনে? ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স এবং ব্যাটারি সহ ভিডিওতে থাকবে দরকারি তথ্য। এক নজরে দেখে নেব হাইলাইটেড ফিচার কি আছে। প্রথমত, স্বল্প বাজেটে 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হেলিও G81 আলট্রা অক্টাকোর CPU, 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং 5160 মিলিঅ্যাম্পের বড় ব্যাটারি। শুরু করব আনবক্সিং দিয়ে। লাল এবং সাদার মিশ্রণে ফোনটি হাতে পেয়েছি এই বক্সে। খুলে প্রথমেই পেয়েছি মেইন ডিভাইস, Xiaomi Redmi 14C স্মার্টফোন, মিডনাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টে। যথারীতি থাকছে সিম ইজেক্টর পিন, সংক্ষিপ্ত ইউজার ম্যানুয়াল সহ ওয়ারেন্টি কার্ড। 1 বছরের ওয়ারেন্টি থাকছে অফিসিয়াল ডিভাইসে। নতুন সংযোজন এই TPU কেস, যেটা এমনই সফট এবং ট্রান্সপারেন্ট। চার্জার আলাদা করে কিনতে হয়নি, 33 ওয়াটের চার্জার পেয়ে গেছি বক্সের মধ্যেই। চার্জিং কেবেলও থাকছে যথারীতি USB-A থেকে Type-C কেবেল। প্যাকেজে কমপ্লিট সেটআপই পেয়ে গেছি, এক্সট্রা করে তেমন কিছুই দরকার হয়নি। চলে যাব ডিজাইন এবং কোয়ালিটি প্রসঙ্গে। স্লিক এবং টেকসই ডিজাইনে Redmi 14C তৈরি করা হয়েছে। মেটালিক ফিনিশিং থাকায় মেটাল ফ্রেম মনে হয়, কিন্তু বাজেট ফোন তাই প্লাস্টিক ফ্রেমই থাকছে, যেটা বেশ সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন। ফ্রেমটির মাঝের অংশ ফ্ল্যাট করা, প্লেইন সারফেসে ভার্টিক্যাল কিংবা হরাইজন্টাল যে কোনো পজিশনে ফোনটি দাঁড় করিয়ে রাখা যায়, স্থির হয়ে থাকে এবং পড়ে যায় না। ফ্রেমের এজগুলো মোটেও শার্প নয়। বড় সাইজের ফোন হলেও হ্যান্ডগ্রিপ ভালো ছিল, ধরেও কমফোর্টেবল মনে হয়েছে। রাউন্ডেড কর্নার থাকছে চারপাশে, বেটার হ্যান্ডগ্রিপে এটাও হেল্পফুল ছিল। বাটনগুলো ডান পাশে কিছুটা উপরে রয়েছে, যথারীতি রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন। অফিসিয়ালি বলা হয়েছে ফোনটির ওয়েট 211 গ্রাম, আমি পেলাম 212 গ্রাম। 1 গ্রাম বেশি হতে পারে ডিসপ্লের পলের কারণে। Redmi 14C পুরোতে 8.22 মিলিমিটার, মোটামুটি স্ট্যান্ডার্ড থিকনেস। তবে সবচেয়ে ইমপ্রেসিভ পার্ট এটার ব্যাক প্যানেল। 15,000 বাজেট রেঞ্জে গ্লাস ব্যাক, যেটা এই ফোনে দিয়েছে ভিন্ন মাত্রা। চমৎকার গ্লসি ব্যাক প্যানেলে ফোনটি দেখতে প্রিমিয়াম লাগে, বোঝাই যায় না এটা এত অল্প দামের ফোন। অফিসিয়াল Redmi 14C পাবেন 3টি কালারে। আমার হাতের এটা মিডনাইট ব্ল্যাক, দেখতে কালো হলেও সলিড ব্ল্যাক নয়। ছোট ছোট পার্টিকেল কাছ থেকে বোঝা যায়, যেগুলো লাইট রিফ্লেক্ট করে এবং দেখতেও সুন্দর লাগে। আরও পাবেন স্টারি ব্লু কালার, যেটা দেখতে এরকম। ড্রিমি পার্পল কালারটি দেখতে এরকম, সুতরাং বেছে নিতে পারবেন পছন্দের কালার। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা একই সাথে পাওয়ার বাটন। সেন্সরের পজিশন ঠিকঠাকই লেগেছে এবং অ্যাকুরেসিও যথেষ্টই ভালো ছিল। আনলক স্পিড বেশ ফাস্ট ছিল, প্রতিবার এভাবেই আনলক হয়েছে, সুতরাং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাকই মনে হয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও রয়েছে, কেবেলযুক্ত হেডফোন নিয়ে কোনো ইস্যু থাকছে না। এবার ডিসপ্লে প্রসঙ্গ। ইমপ্রেসিভ রিফ্রেশ রেট থাকছে Redmi 14C-তে। 15,000 বাজেটের মধ্যে 120 হার্টজ রিফ্রেশ রেট অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এতে বাস্তবেই 120 হার্টজ দেয়া রয়েছে। তবে রিফ্রেশ রেট অ্যাডাপটিভ করা, সিলেক্ট করা যায়, তবে ফিক্সড নয়। কন্টেন্টের ধরন অনুযায়ী যেটা কম বেশি হয়, ব্যাটারিতে অহেতুক প্রেশার ক্রিয়েট করে না। 6.8 ইঞ্চির ম্যাসিভ ডিসপ্লে সমৃদ্ধ ফোন Redmi 14C, সম্ভবত রেডমি সিরিজের মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে সমৃদ্ধ ফোন এটা। HD+ ডিসপ্লে রেজলিউশন, এতটা বড় ডিসপ্লে হিসেবে যেটা একটু কম হয়ে গেছে। তবে এই IPS LCD প্যানেলে কন্টেন্ট দেখতে খারাপ লাগেনি। ভিভিড কালার, শার্পনেস এসব ভালোই মনে হয়েছে। ব্রাইটনেসও যথেষ্ট ছিল। রোদে কিংবা উজ্জ্বল আলোতে হাই ব্রাইটনেস মোড অন হয়ে যায়, ডিরেক্ট সানলাইটে যেটা অত্যন্ত জরুরি, এবং ভালোই দেখা যায়। ডিসপ্লেতে রয়েছে ব্লু লাইট সার্টিফিকেশন, দীর্ঘ ব্যবহারেও চোখে প্রেশার ক্রিয়েট করে না। আরও আছে ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, এখানেও রয়েছে চোখের সেফটি। যথারীতি রয়েছে মাল্টিটাচ সাপোর্ট, টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ, টাচ এক্সপিরিয়েন্সও যথেষ্টই ভালো ছিল। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সেগমেন্ট। বাংলাদেশে আপাতত একটি ভেরিয়েন্টেরই অফিসিয়াল ডিভাইস পাওয়া যাচ্ছে, যেটা হলো 6128। ফিজিক্যাল 6GB র্যামকে 12GB পর্যন্ত এক্সটেন্ড করা যায়, বিভিন্ন অ্যাপের বাড়তি ক্যাশ রাখতে, যেটা হেল্পফুল। তবে আমি 6GBতেই ব্যবহার করেছি। 128GB স্টোরেজ যথেষ্টই মনে হয়েছে। মেমোরি টাইপ eMMC 5.1, এখানে ইমপ্রুভ করার স্পেস ছিল। সুযোগ রয়েছে 2টি সিম ব্যবহার করার, সাথে রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট, সুতরাং থাকছে মেমোরি এক্সপান্ড করার অপশন। চিপসেট হিসেবে ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা, যেটা অক্টাকোর CPU। রেগুলার টাস্ক ভালোই হ্যান্ডেল করতে পারে, নিত্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সবই চলে। সীমিত পরিসরে মাল্টিটাস্ক করা যায়। অনেকগুলো অ্যাপ আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দেখলাম, ভালোই হ্যান্ডেল করতে পারছিল। বাজেট অনুযায়ী এটার পারফরম্যান্স সন্তোষজনক মনে হয়েছে। ইতিমধ্যে যারা কিনেছেন তারা জানবেন। জিপিইউ থাকছে মালি G52, শুধুমাত্র ছোট ছোট গেম চলে তা নয়, টেস্ট করেছি পাবজি এবং ফ্রি ফায়ার গেম প্লে। অপটিমাইজড সেটিংসে মোটামুটি প্লেয়েবল ছিল। পাবজি প্লেতে হালকা ল্যাগ দেখা যেতে পারে, যেটা ডিপেন্ড করে গ্রাফিক্যাল ইন্টারফেসের উপর। এমনই ছিল পাবজি গেম প্লে, তবে ফ্রি ফায়ার আরও বেটার চলেছে। যদিও এসব গেম প্লে স্মুথ পেতে আরও বেটার স্পেক্স দরকার হয়, তবে এই ফোনেও মোটামুটি করা যায়। অ্যাসফল্ট লিজেন্ডও ট্রাই করেছিলাম। ডিফল্ট সেটিংসে গ্রাফিক্স কিছুটা লো হয়ে থাকে, তবে এই গেমটিও ভালোই প্লেয়েবল ছিল।
ঘণ্টাখানিক একটানা গেম প্লে করে টেম্পারেচার মেপে দেখলাম 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল, তেমন ওভারহিটিং ইস্যু নেই। অ্যান্ড্রয়েড 14 রান করছে Xiaomi Redmi 14C, ফোনটির ম্যানুফ্যাকচার টাইমে যেটা ছিল লেটেস্ট ভার্সন। ইউআই থাকছে Xiaomiর নিজস্ব হাইপারওএস যথেষ্ট পলিশড একটি অপারেটিং সিস্টেম, তেমন ব্লোটওয়্যার নেই। অল্প কিছু অ্যাপ্লিকেশন এবং ছোট গেমস প্রি ইনস্টল করা থাকে, প্রয়োজন না হলে বেশিরভাগই রিমুভ করে দেওয়া যায়। বেশ বড় একটি ক্যামেরা মডিউল আছে পেছনে, এখনকার ট্রেন্ডিং রাউন্ড শেপ। মূলত ডুয়াল ক্যামেরা সেটআপ আছে এখানে, যেটাকে বলা হচ্ছে এআই ক্যামেরা। প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, মূলত এটাই কাজ করে। 1.8 অ্যাপারচার ইমেজ পেয়েছি এরকম, প্রপার লাইটে চমৎকার শার্প ইমেজ পাওয়া যায়, বিশেষ করে ডে লাইট এবং 50 মেগাপিক্সেল মোডে পেয়েছি এরকমই চমৎকার ইমেজ। নর্মাল ফটো মোডে ডাইনামিক রেঞ্জ কাজ করে, কিন্তু আকাশ পরিষ্কার না থাকায় যেটা ভালো করে দেখাতে পারলাম না। নাইট মোডও আছে যথারীতি, নাইট মোডে এমন ছিল ইমেজ কোয়ালিটি। তবে লো লাইট এনভায়রনমেন্টে ক্যামেরা স্ট্রাগল করে, কিন্তু যদি শেক না হয় কিংবা মুভিং এলিমেন্ট না থাকে তাহলে লো লাইটেও ভালো ইমেজ পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps-এ, স্টেবিলাইজার না থাকায় কিছুটা শেকই হয়েছে, তবে হাত স্টেবল রাখতে পারলে এরকমই ভিডিও পাওয়া যায়। লো লাইটে ভিডিও হয়েছে এরকম, অতটা খারাপ মনে হয়নি। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে ফ্রন্টে, এই বাজেটে Redmi 14C এখানেই এগিয়ে আছে। প্রপার লাইটে সেলফি ছিল এরকম এবং শার্পনেসও ভালো। পোর্ট্রেট মোডে দেখতে এরকম হয়, চমৎকার ব্লার হয়ে যায় ব্যাকগ্রাউন্ড। জুম করে এজ ডিটেকশন চেক করলাম, এরকম সেলফি সবারই পছন্দ হবে। লো লাইটে সেলফি ছিল এরকম, অল্প স্বল্প আলোতেও ছবি তোলা যায়, তেমন এডিট করা দরকার হয় না। সেলফি অপশনে ফিল লাইট ইফেক্ট আছে, যেটা অন করলে ডিসপ্লের আলোয় কাজ করে লাইট সোর্স হিসেবে। ফ্রন্ট ক্যামেরাতেও 1080p ভিডিও রেকর্ড হয়, একইভাবে এটাও হয় 30 fps-এ। ক্যামেরা মডিউলে এটা হলো ডেপথ সেন্সর, পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার হতে এটা কাজ করে। ব্রাইট একটি ফ্ল্যাশলাইটও আছে যথারীতি। মোটামুটি এই ছিল ক্যামেরা ফাংশন। 5160 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি আছে ভেতরে, চমৎকার ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ফোনটি থেকে। স্মার্টফোনে ভিডিও, মুভি কিংবা সোশ্যাল মিডিয়া কনজিউমে ব্যাটারিটি দিয়েছে দারুণ সাপোর্ট। ডে টু ডে ইউজে সারাদিন নিশ্চিন্তে চলে, সাধারণ ব্যবহারে 2 দিন চলাও অস্বাভাবিক নয়। 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে Redmi 14C-তে। Xiaomiর নিজস্ব চার্জারে ভালোই ফাস্ট চার্জ হয়, 2 ঘন্টার আশেপাশেই ফুল চার্জ হয়ে যায়। কল কোয়ালিটি, নেটওয়ার্ক ইত্যাদি ভালো ছিল। বটম ফায়ারিং লাউড স্পিকারটিও খারাপ মনে হয়নি। শুনুন কেমন ছিল সাউন্ডের কোয়ালিটি। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. No, I don't. বেশ কয়েকদিনের ব্যবহারে এমনই পেলাম Redmi 14C-র এক্সপেরিয়েন্স। ডেইলি ইউজে এটা বেশ ভালো একটি স্মার্টফোন, যদিও কিছু ইমপ্রুভ করার স্পেস ছিল। যেমন সেলফি ক্যামেরায় নচের বদলে 5 হোল থাকতে পারত, চিন আরেকটু ন্যারো হতে পারত, স্টেরিও স্পিকার মিস করেছি এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইক্রোফোন নেই। পরিশেষে 15,000 বাজেট সেগমেন্টে চমৎকার একটি ফোন এটা। আপনি যদি খুব বেশি হেভি ইউজার না হন তাহলে Xiaomi Redmi 14C অনায়াসে বেছে নিতে পারেন। ভিডিও আজ শেষ করব এখানেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।